প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে কোথাও না কোথাও ভালো লেগে যাবে। তো এই যে এখানে হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছে আমার মেয়ে, আর আমি হচ্ছে রান্নাবান্না করার জন্য কাটাকাটি করতেছি। আর এপাশে ইয়ামিনের স্কুল ড্রেসটাও ধুয়ে দিল আমার মেয়ে। আর এই তো লাউ শাক আনলো, লাউ শাক রান্না করব আর মুরগির গোশ রান্না করব। তো গোশটাকে ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে নামিয়ে শাকটা কেটে নেওয়া হচ্ছে। একদমই শাকটা অনেক ভালো ছিল। আর কল্পনা তো থালাবাটি ধুইতেছে, আমি রান্না বসিয়ে দিলাম। শাক বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর গোশটাও ভেজে নিয়ে রান্না করব। মানে ভেজে রান্না না করলে খেতে ভালো লাগবে না, তাই ভেজে নিচ্ছি। তারপর মশলা কষিয়ে নিয়েছি, টমেটো দিয়ে মশলাটা কষিয়েছি। তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু ভাজা ছিল এই জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে, তো এই জন্য টমেটো দিয়ে ফার্মের মুরগি আপনারা ভালো মতো কষিয়ে রান্না করবেন, বিশেষ করে ভাজা দিয়ে রাখবেন। তো দেখুন আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো, পরে নামিয়ে নিব। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা আমি বেশি বড় করিনি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। তো এই তো আমার ভাইয়ের ছেলে আছে এখানে, আর ইয়ামিন হচ্ছে আমার দেবরের ছেলে। তো ইয়ামিনও কিন্তু এখানে আছে, আর আমরা সবাই বসে একসাথেই খাওয়া দাওয়া করে নিব। তো আপনার ভাইয়ের হচ্ছে আজকে আসতে একটু লেট হইতেছে দোকান থেকে, তার দোকানে কাজ ছিল। তো ওরা চারজন হচ্ছে বসে খেয়ে নিয়েছে, শিউলি, সাইফুল, এরপর হচ্ছে ইয়ামিন, আলী। আপনার ভাইয়া আসলে পরে আবার আমি খেয়ে নিচ্ছি, এই যে আপনার ভাইয়া আর আমি। তো এইভাবে করে খাওয়া দাওয়া শেষ করার পর ওরা হচ্ছে আবার সমোসা অর্ডার করছে, তো সেখান থেকে সেগুলো এনে আবার এই যে খাইলো আসরের সময়। তারপর হচ্ছে যে সবাই আর কি রেস্ট নিতেছে, শুয়ে বয়ে আছে যে যার মতো, আমরাও একটু শুয়ে আসছিলাম। তো সবাই কিন্তু কোক খেয়ে নিচ্ছে। আসলে ঠান্ডা আমার যেহেতু সমস্যা, এই জন্য আমাকেও দিয়েছিল, কিন্তু সেটা খাওয়া যাবে না, খাইনি। আর ওরা খেয়ে নিচ্ছে। আর এই যে এখানে হচ্ছে ডাক্তারের কাছে যে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা এখানে আপলোড দিছি। কালকে গিয়েছিলাম। আসলে কালকের আর আজকের ধরুন দিনের ভিডিও মিলেই আপলোড দিতেছি। তো এই যে এখানে মাগরিবের যে সময়, সেই সময়টাতে দেখুন কত সুন্দর লাগছিল। বিকেলের সন্ধ্যা একদম সুন্দর ফুল ফুটে আছে। আর আমি চলে গিয়েছিলাম মাগরিবের পর ডাক্তারের কাছে, আপনাদের ভাইও সাথে গিয়েছিল। তো সেখানে যে সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এত লোকজনের সামনে ভিডিও কি আর করা যায়। ওইখানে যে এক্সরাই করা হয়েছে, এরপর হচ্ছে আরও অন্য পরীক্ষা টরীক্ষা করার জন্য রক্ত দিয়েছি, অনেকগুলো পরীক্ষা আর কি করতে দিয়েছে। তো সেটার রিপোর্ট আবার আগামী দিন আনা হবে। তো যাই হোক, এভাবে করে ডাক্তার দেখিয়ে তারপর আবার ফার্মাসি থেকে যে এখন বের হয়ে যাইতেছি, সেখান থেকে আবার ঔষধও নিয়ে আসবো। তো এখান থেকে অনেক আপনাদের ভাইয়ার তারপর হচ্ছে আমার দুজনের মেডিসিন নেওয়া হয়েছে। আসলে মেডিসিনেরও অনেক দাম নিয়ে নেয়, কারণ কত টাকা যে আয়সা পড়ে বলাও যায় না, অনেক বিল আয়সা পড়ছে। তারপর হচ্ছে এখানে আসার সময় বলল যে মেয়েকে বলো রান্না করতে না, কারণ এখান থেকে রুটি নিয়ে যাব, নান রুটি। তো এই যে বাটার দিয়ে নান রুটি নিয়ে আসা হলো এই যে। আর অবশ্য আমি আবার এই যে মাছ কিনছিলাম, একুরিয়া মাছের ছোট্ট একটা। তো এই যে মাছ, তারপর হচ্ছে পাথর, আমার কাছে আগের পাথরও ছিল, তবে এই যে রঙিন পাথরগুলো আবার কিনা হয়েছে। মাছের আদার আনা হইল। অনেক ভার ভয়েস কেটে দিই, কারণ কথা বলতে পারতেছি না, কি করব। চ্যানেলের নিরাপত্তার জন্য ভয়েস দিতে হয়। আর নিজেদের ভয়েস না দিয়ে ভিডিও যদি আপলোড দিই, সেটাও কিন্তু অনেক সমস্যা হতে পারে। এই জন্য অসুস্থ শরীর নিয়ে আর এই কণ্ঠেই ভয়েস দিতেছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিছু মনে করবেন না।
কি করব, কিছু আর করার নাই। চ্যানেলের কথাও মাথায় রাখতে হয়। আর যেহেতু আপনাদের সাথে সবসময় সুখ দুঃখ শেয়ার করি, তো সেটা শেয়ার না করলেও ভালো লাগে না, মনে হয় আপনাদের অনেক মিস করি। তো এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করে ফেললাম। আর এই তো এখানে অ্যাকোরিয়ামটা অনেক ছোটোবেলা সাইফুলের জন্য এটা কিনা হয়েছিল। সাইফুলের যখন ছোট ছিল, তো এটা আমি এমনিতে রেখে দিতাম। ওই সময় আবার আগে কিন্তু এটাতে মাছ রাখতো, সাইফুল খেলতো। এখন সাইফুল বড় হয়ে গেছে, আল্লাহর রহমতে কলেজে উঠে গেছে। সে যে পেলেতে যখন ভর্তি করতাম, হাত ধরে স্কুলে নিয়ে যেতাম, তখন তাকে এই বায়না করছিল যে আমাকে মাছ কিনে দাও, অ্যাকোরিয়াম কিনে দাও। তো আমাদের ঘরে সেরকমভাবে বড় অ্যাকোরিয়াম রাখার জায়গা ছিল না, তাই ছোট এটা কিনে ওর মনের ইচ্ছা পূরণ করে দিয়েছি। পরে হচ্ছে অনেক দিন আর কি, অনেক বছর ওই ব্যবহার করা হয় না, এমনিতে শুধু আমি পানি আর পাথরগুলো রেখে দিতাম। তারপর হচ্ছে এখন আবার আমাদের বাসায় আরেকজন ছোট্ট সদস্য আছে, ইয়ামিন। তো ইয়ামিনের কথা চিন্তা করে আবার মাছ কিনলাম, যে ও দেখবো, খেলবো। তো এই যে আবার 2টা মাছ আনলাম, দেখি বাঁচে কিনা, পরে আবার আনা যাবে। আর এখানে পেজ থেকে অর্ডার করা অনেক কিছুই আনা হলো, তো সেগুলো আর এক এক করে নাম বলছি না, কারণ আমার এত কিছু বলতে মন চাইছে না, কারণ বুঝতেই পারছেন অসুস্থ। যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো বানানো তেল, না বানানো তেল, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আছে। নিজেরাও বানিয়ে নিব, যখন বানাবো তেল সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদমই চুল পড়ে যাচ্ছিল মাথার। তো দেখুন, তো 2টা মাছ দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। আশা করছি আপনাদের কাছেও সুন্দর লাগছে, কারণ ছোট্ট অ্যাকোরিয়ামের ভিতরে 2টি মাছ, যেরকম ছোট অ্যাকোরিয়াম ছোট, মাছও ছোট। তারপরে যে আসার সময় যে নান রুটি আনা হয়েছিল, আর মুরগির গোশ আগে থেকে রান্না করা ছিল, এই জন্য আর সেখান থেকে আর কোনো কিছু আনা হয় না, শুধু রুটি আনা হয়েছিল। তো সেগুলো দিয়ে হচ্ছে খাবার দাবার খেয়ে নিচ্ছে। আর মাছও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তো এইভাবে করে বিকেলের খাবার খাওয়া হয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।